আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদেরকে গতি অধ্যায়ের আরেকটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025-এ, ঠিক আছে? তো আমি অলরেডি হচ্ছে বোর্ডের প্রশ্নটা তুলে রাখছি। তো আমি এখানে শুধু গ এবং গহটাকে সমাধান করাবো আর কি, ঠিক আছে? তো গ এবং গহের ক্ষেত্রে প্রশ্নে তোমার কি আছে দেখো। এখানে তোমাকে বলছে এ থেকে বি এর দূরত্ব 1350 মিটার, ঠিক আছে? একটি গাড়ি 1 মিনিটের ব্যাগ, দেখো ব্যাগ, এই যে দূরত্ব এবং এই যে সময়, এই যে ব্যাগ, দূরত্ব, সময় তালিকা দেওয়া আছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমাকে এক্স এর মান নির্ণয় করতে বলছে। বিষয়টা বুঝো, এখানে তোমাকে বলছে এক্স এর মান নির্ণয় করো। এক্স আমার কতটুকু পর্যন্ত আছে? এক্স আমার কতটুকু পর্যন্ত আছে? এক্স হচ্ছে এই যে ব্যাগ যখন 30-30 এবং সময়টা 40 থেকে 60 পর্যন্ত, মানে ব্যাগের পার্থক্যটা কত তাইলে? ব্যাগের কোনো পার্থক্য নাই, এটা 30ই। এবং সময়ের পার্থক্য কতটুকু? 40 থেকে 60, এর মানে কত? 20 সেকেন্ড, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাকে বলছে এই যে এই 20 সেকেন্ডে এক্স এর মান, মানে অতিক্রান্ত দূরত্ব, এই যে দূরত্ব না, এক্স কোন ঘরে আছে? দূরত্বের ঘরে আছে না? এই যে দূরত্বর ঘরে আছে, তাহলে এক দূরত্বর ঘরে থাকলে আর মানে কি? এটাকে তোমাকে 30, এই যে 30 মিটারের যে 30 m/1 এর যে ব্যাগটা আছে, এই ব্যাগ নিয়ে তুমি এই 20 সেকেন্ডের সময়ের ক্ষেত্রে তোমাকে বলতে হচ্ছে অতিক্রান্ত দূরত্বটা বের করতে। তাহলে আমার সময় কতটুকু? 20 সেকেন্ড। তাহলে লিখো যে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? তুমি কতটুকু বের করবা? তুমি 20 সেকেন্ডের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বের করবো। তো সেক্ষেত্রে তোমার কিসের কিসের মান দেওয়া আছে দেখো। হ্যাট দিয়ে বেগ মান, তাহলে কি? আদি বেগ, এই যে এখান থেকে এখানে যে আদিবেগ, আদিবেগ তো না, তোমার 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এটা কি সমবেগে না? সমবেগের ক্ষেত্রে বি হবে, বি কত? 30 m/1। এবং টি, কি হচ্ছে কত সেকেন্ড? 40 থেকে 60, সময়ের পার্থক্য কত? 20 সেকেন্ড। তুমি অতিক্রান্ত দূরত্ব বের করবে, এস ইকুয়াল টু হোয়াট? দাও উই নো, ঠিক আছে? উই নো এস ইকুয়াল টু বিটি। তাহলে এখান থেকে এস এর মান বের করবা, ভি এর মান কত? 30 আছে, ঠিক আছে? টি এর মান কত? 20। তো সেই ক্ষেত্রে এস এর মান কত হবে? 3 × 6, তাহলে কত মিটার? 600 মিটার। দেখো খুবই সহজ, খুবই সহজ, ঠিক আছে? খুবই সহজ, সেই ক্ষেত্রে অঙ্কটা খুবই সহজ। তোমাকে বলছে এই যে এক্স এর মান বের করতে। তাহলে এক্স আমার ব্যাগ কত? 30-30-30, এর মানে সমবেগ সমান সময় কতটুকু? 40 থেকে 60, পার্থক্য কত? 20। তোমার কাছে এক্স এর মান, তাহলে এক্স এর মান কতটুকু আছে? এতটুকু। তাহলে এতটুকুর ক্ষেত্রে হচ্ছে অতিক্রান্ত দূরত্বটা তুমি নির্ণয় করতে বলছো। যে দূরত্ব কেন অতিক্রান্ত বের করলাম? দূরত্ব, এই যে দূরত্বের ঘরে এক্স আছে, এই জন্য আমরা অতিক্রান্ত দূরত্ব বের করছি। বুঝতে পারছো বিষয়টা? এটা একেবারে সোজা একটা অঙ্ক, তেমন কঠিন বিষয় না। এবার আসো ঘ। ঘটা একটু দেখো। ঘটা, এটাও খুবই সোজা একটা ম্যাথ, খুবই সোজা, একেবারে সোজা, কঠিন না, ঠিক আছে? শুধু প্রশ্ন বুঝতে হবে, দেন তোমাকে আনসার করতে হবে, আর কিছুই না। দেখো ঘরে কি বলছে? বলছে গড় ত্বরণ, ঘর ত্বরণ। মনে রাখবা, ত্বরণ স্বাভাবিক, ঘর ত্বরণ মোটামুটি প্রায় একই রকম। তাই তোমাকে এটা ঘর ত্বরণ দিচ্ছে, মানে ত্বরণ তোমাকে এটা, যে উদ্দীপকের এই যে এই পুরোটার ত্বরণ যদি এত ms/1 হয়, তাহলে উল্লিখিত সময়ে গাড়িটির এ হতে, এই যে এ হতে বিতে যে দূরত্বটা দেওয়া আছে, এই স্থানে পৌঁছাতে পারবে কিনা, মানে উদ্দীপকের যে ছকটা আছে, এই ছকটার ক্ষেত্রে যদি ত্বরণ তোমাকে এইটা দেওয়া হয়, তাইলে এ থেকে বিতে যে দূরত্ব 1350 মিটার গেছে, এটা কি আসলে যাইতে পারবে কিনা এটা প্রমাণ করতে বলছে। তাহলে আসো আমরা প্রমাণ করি। তাহলে প্রমাণ করতে হলে কি লাগবে? অতিক্রান্ত দূরত্ব লাগবে, ত্বরণ লাগবে, সময় লাগবে। তাহলে তোমরা বুঝতে পারবো। আমরা দেখো এই ত্বরণ দিয়া, এই ত্বরণটা নিয়ে দেন উদ্দীপকের যে আমার ডাটাটা দেওয়া আছে, ওই ডাটাটা কাজে লাগাইয়া যদি আমি 1350 মিটার অতিক্রান্ত দূরত্ব করতে পারি, তাইলে পৌঁছাতে পারবে। আর না হলে কি হবে না, কারণ তোমাকে প্রশ্নেই বলছে যদি গড় ত্বরণ এত হয়, উল্লিখিত সময়ে গাড়িটি এ হতে বি স্থানে পৌঁছাতে পারবে কিনা। তো সেক্ষেত্রে আমি আগে মানগুলা লিখি যে কি কি মান দেওয়া আছে। দেখো সেক্ষেত্রে তোমার আদিবেগটা কত? আদিবেগটা হচ্ছে ইউ ইকুয়াল টু 0, ms/1, ঠিক আছে? শেষ বেগটা কত? শেষ বেগ হচ্ছে কত? 30, তাহলে 30 ms/1। এবং সময় কত? সময় এই যে 1 মিনিটের সময়, 1 মিনিট কি? 60 সেকেন্ড। অতিক্রান্ত দূরত্ব বের করবা, এস হোয়াট? তাহলে দেখো এই যে উই নো, ঠিক আছে? উই নো সূত্র কি? এস ইকুয়াল টু
ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। আচ্ছা এখানে আমরা এর মানটা লিখি নেই। এ মানে কি? ত্বরণ। এই যে ত্বরণ 0.75 এমএস ইনভার্স 2। সেই ক্ষেত্রে এখানে কি হবে? তুমি এস বের করবে না, তাহলে এস ইকুয়াল টু কি হবে? ওয়াট হবে। তাহলে এই যে দেখো এস ইকুয়ালস টু, ঠিক আছে? তাহলে ইউ, ইউ কত? আদিবেগ 0। তাহলে আদিবেগ 0 হলে টি, এই পুরোটা জিরোর সাথে যখন তুমি টি এর মানটা যেইটাই গুণন করো পুরোটা কি হবে? 0 প্লাস হাফ অফ এর মান কত? এর মান হচ্ছে 0.75। টি এর মান কত? 60, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে তুমি এটাকে সমাধান করো। সমাধান করলে এটা হচ্ছে স্পেসিফিকলি মানটা আপনার পাওয়া যাবেন, ঠিক আছে? 0.75 ইন্টু 60 স্কোয়ার, তাহলে কত? এই দেখো একেবারে সমান মান চলে আসছে, 1350 মিটার চলে আসতেছে, ঠিক আছে? এইটা আমরা এক্স্যাক্টলি মান পাই গেছি। আচ্ছা 1350 মিটার আসলো, তো সুতরাং সুতরাং কি? এই যে দেখো 1350 মিটার যাবে এই যে এই ত্বরণ দিয়ে উদ্দীপকের তথ্য হতে, এর মানে কি? উদ্দীপকে উল্লিখিত গাড়িটি এ হতে বি স্থানে পৌঁছাতে কি পারবে কি না, মানে পারবে কিনা এটা জানাইতে বলছে। তো সুতরাং উদ্দীপকের গাড়িটি, ঠিক আছে? সুতরাং গাড়িটি এ হতে ভি স্থানে পৌঁছাতে পারবে, ঠিক আছে? পারবে, কারণ তোমাকে বলছে গাড়িটা পৌঁছাতে পারবে কি না। এই যে এই ত্বরণ কাজে লাগায় এবং উদ্দীপকের যে ছকে ডাটাগুলা দেওয়া আছে এই ডাটাগুলা কাজে লাগাইয়া এই যে দূরত্বটা, এই দূরত্ব যাইতে পারবে কিনা? অবশ্যই যেতে পারবে। এই যে 1350 মিটার আমার অলরেডি বের হয়ে গেছে। তাইলে কি অঙ্কটা খুবই সোজা না? অঙ্কটা খুবই সোজা এবং খুবই নরমাল একটা ম্যাথ। তো আমি চিন্তা করলাম করাই দেই, নরমাল কি সবাই পারে, আবার অনেকেই আছে যে পারে না। তো আশা করতেছি তোমরা অঙ্কটা বুঝবে। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবা। পরবর্তীতে এমন একটা ভিডিও নিয়ে আসবো, এরকম ভূত কোশ্চেন নিয়ে আসবো। তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং আগামী আগামী যে ভিডিওটা আমি আনবো এটার জন্য সবাই ওয়েট করবা, যে অবশ্যই আমি দিয়ে দিব খুবই তাড়াতাড়ি। তাহলে সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।